যার দিলের মধ্যে কোরআনের মহব্বত আছে, যার দিলের মধ্যে আল্লাহর মহব্বত আছে, যার দিলের মধ্যে আল্লাহর ভয় আছে, রসুলের মহব্বত আছে, এই লোকগুলো আল্লাহ তাআলার কথা শুনলে, আল্লাহর রসুলের কথা শুনলে, দ্বীনি নসিহা শুনলে, দ্বীনি মুযাকারা শুনলে, এই লোকগুলো বাইরে থাকতে পারে না, সম্ভব না। তো আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করতে, কত মানুষ দোকানে ঘুরতেছে, বসে আছে, আড্ডায় আছে, অপেক্ষা আছে, এই 12টা কখন বাঁধবো, বিরিয়ানি কখন দিব, দোয়াটা করলেই তো প্যাকেট, কি অপেক্ষা আছে, ঘুরতেছে কাটতেছে। তারা আসবে সময় মতো দোয়া করতে, আমরা ফিনিশিং দেবো, ওনার দোয়া করতে আসবে, ঠিক আছে। যুবক ভাইয়েরা যারা এখন রাস্তায় আসেন, মুরব্বী বাবাজিরা চায়ের দোকানে বসে আছেন, আল্লাহ তাআলা আপনাকে ইশারা করে বলতেছে, আল্লাহ তাআলা আপনাকে বলতেছে যে আমার বান্দা, তুমি তো দূরে যাইতে পারো না, তোমার বাড়ির দরজায় আমি আল্লাহ মজমা মিলাই দিছি, তোমার বাড়ির আঙ্গিনায় আমি আল্লাহ মজমা মিলাই দিছি, এরপরেও যদি তুমি এই মজমায় না বসো, না আসো, ভাই বান্দা, তোমার মতো হতভাগা কেউ হইতে পারে না। বাড়ির আঙ্গিনায় মাহফিল, বাড়ির পাশে মাহফিল, হ্যাঁ, বক্তা গুনে, ছোট বক্তা, বড় বক্তা গুনে গুনে। আচ্ছা বলেন তো, বড় বক্তা যিনি প্রধান অতিথি আসবেন, হাবিবুল্লাহ ফরাজি সাহেব, উনি যে কোরআনের আয়াতগুলো বলবেন, ওই কোরআনের আয়াতগুলো, ওই হাদিসগুলো মাগরিবের পর থেকে নিয়ে এখন পর্যন্ত যারা এখানে আলোচনা করছে তারা সবাই পড়ছে না? এর আমার পরে যারা বয়ান করবে তারা কি কোরআন থেকে কথা বলবে না? আল্লাহ রাসূলের জিন্দেগি হোক, নসিহা হোক, কোরআনের কোনো আয়াতের তরজমা হোক, করবে না? তাহলে আপনি কিসের মুহে আছেন যে বড় হুজুর আসবে তারপরে আমি আসবো? ভাই ও দোস্ত, মেহরবানি করে চলে আসেন। এর ভিতরে যে ঢুকছেন, কিছু আল্লাহর বান্দারা আছে, এ ভাই সাউন্ডটা একটু কন্ট্রোল করেন না, কিছু আল্লাহর বান্দারা আছে, এরা হলো দোকানে শুনে, আসলেই শুনে, বৈশা বৈশা জিম মেরে শুনে, ঠিক আছে, নসিহা শুনে, কিন্তু বিষয় হচ্ছে এই জায়গাটা রহমতের ফেরেশতারা ঘিরে রাখছে, কিন্তু পুরা গ্রাম কি ঘিরে রাখছে? এই দোকানে বসে বসে আমি জিম দিয়া দিয়া শুনতেছি, ওই দোকানটা কি ফেরেশতারা ঘিরে রাখছে? আমার বাড়ি কি ঘিরে রাখছে? না না না, আল্লাহ রাসূলের হাদিস এটা বলে নাই। এই জন্য যারা এখনো আসেন নাই, মেহরবানি করে মজমার ভিতরে আসেন। আল্লাহ রসুলের শান এলাকা তো আশেকে রসুল বেশি, অনেক বেশি, হ্যাঁ, আশেকে রসুল সবাই আমরা। আল্লাহ রসুলের শান নিয়ে কিছু কথা, আল্লাহ রসুলের মুহাব্বতের কিছু কথা আমরা বলবো ইনশাআল্লাহ। আমি খুতবার মধ্যে একটা আয়াত তেলাওয়াত করছি, অসংখ্য হাদিসের মধ্যে থেকে ছোট্ট একখানা হাদিস তেলাওয়াত করছি, এর শানে কিছু কথা আমরা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সর্বোপরি কথা হলো ভাই, আমরা আল্লাহর বান্দা। কার বান্দা? আমরা আল্লাহর গোলাম। এটা কানে লাগে, সাউন্ড থাকবে কিন্তু কানে লাগবে না। আমরা আল্লাহর গোলাম, ঠিক আছে। আমরা কার গোলাম? আল্লাহ আমাদেরকে দুনিয়ায় কেন পাঠাইছে? আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর গোলামি করার জন্য পাঠাইছে, আল্লাহর হুকুম মানার জন্য পাঠাইছে। আল্লাহ খেল তামাশা করার জন্য পাঠায় নাই, আল্লাহ খেতকামারি করার জন্য পাঠায় নাই, আল্লাহ ভালো আমল করার জন্য, আল্লাহর হুকুম মানার জন্য, রাসূলের তরিকায় চলার জন্য, নেক আমল করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠাইছে। আল্লাহ বলেন, বান্দা জানো তোমার আমি কেন বানাইছি? আল্লাহ কি কয়, বান্দা জানো তোমারে কেন বানাইছি? আল্লাহ কেন বানাইছো? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সুবহানাল্লাহ। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বান্দা জানো নি, জানো তোমার আমি কেন বানাইছি? বান্দা জানো? কয় মালিক আমি জানি না। কয় বান্দা কান খুলে কোরআনের মাধ্যমে শুনে রাখো, আমি আল্লাহ আমার ইবাদত করার জন্যই তোমারে বানাইছি, আমার হুকুম পালন করার জন্য তোমারে বানাইছি, আমার তরিকায়, আমার রাসূলের তরিকায় চলার জন্য, কোরআন মানার জন্য, দ্বীন মানার জন্য, রাসূলের তরিকায় চলার জন্য, নেক আমল করার জন্য বান্দা তোমারে আমি দুনিয়ায় প্রেরণ করেছি।
তোমাকে দুনিয়া কামাই করার জন্য দুনিয়ায় পাঠাই নাই। কিসের জন্য আসছি? নেক আমল করার জন্য। বলেন না কিসের জন্য? চাচা এদিকে মোটামুটি হন, কাজে লাগবো। কিসের জন্য আসছি? নেক আমল করার জন্য। অল্প সময় আমার পরবর্তী মুফতি আব্দুর রাজ্জাক সাহেব আসলে আমি ছেড়ে দেবো। কাশি কাশি কথা করতে হয়, কিন্তু এই সময়গুলোর মধ্যে কিছু দিতে পারলে আপনি কামিয়াব, যদি নিতে পারেন। কারণ আগে পরে যারা আমার কথা শুনছেন না, ব্যতিক্রমী আলোচনা আমি সবসময় করি না, বুঝলেন? আল্লাহু আকবার। তো আল্লাহ তাআলা আমারে কেন বানাইছে? একটা প্রশ্ন, বলেন না? সবার প্রশ্ন না এটা? আপনার সবার প্রশ্ন, আল্লাহ আমারে কেন বানাইছে? আল্লাহ ডাক দেয়, বান্দা ক্ষেত খামারি করার জন্য আমি আল্লাহ তোরে পাঠাই নাই। বান্দা দুনিয়া কামাই করার জন্য আমি আল্লাহ পাঠাই নাই। বান্দা সন্তান জন্ম দিয়া বিদেশে পাঠাইয়া টাকার মেশিন বানাইবা, এই জন্য আমি আল্লাহ তোমারে পাঠাই নাই। আমারে ভইলা যাইবা, মসজিদ ভইলা যাইবা, দিন ভইলা যাইবা, মাদ্রাসা ভইলা যাইবা, রাসূলকে ভুলে যাইবা, রাসূলের সুন্নাহ ভুলে যাইবা। ও বান্দা নেক আমলগুলো ভুলে যাবা। আমি আল্লাহ তোমার এই জন্য দুনিয়ায় পাঠাই নাই। আমি আল্লাহ দুনিয়ায় তোমার এই জন্য পাঠাইছিলাম রে বান্দা। সকালে তুমি ঘুম থেকে উঠবা, আমি আল্লাহর সাথে সম্পর্ক প্রথমে তুমি জড়াইবা। ভালো সকালবেলা ঘুম থেকে উঠা আমি আল্লাহর দরবারে একটা সেজদা লাগাই দিবা। আমি আল্লাহ খুশি হয়ে যাব। তোমার সারা দিনের রিজিকের জিম্মাদারি আমি আল্লাহর হাতে চলে আসবে। তোমার পেরেশানি গুলো আমি আল্লাহ দূর করে দেব। তোমার কামাইয়ের মধ্যে আমি আল্লাহ বরকত লাগায় দেব। তোমার হায়াতের মধ্যে আমি আল্লাহ বরকত লাগায় দেব। তোমার ব্যবসা বাণিজ্যের মধ্যে আমার কুদরতের রহমতের বরকতের ফেরেশতারা তোমার কাজে সাহায্য করবে। আবার যখন দ্বিপ্রহর হয়ে যায়, দুপুর হয়ে যায়, ও বান্দা সুবহে সাদিক থেকে নিয়ে এই দ্বিপ্রহর পর্যন্ত তুমি দুনিয়ার কাজের মধ্যে ব্যস্ত ছিলা, তুমি তোমার নিজের কাজের মধ্যে ব্যস্ত ছিলা। ও বান্দা আমার তো মন চাইতেছে আমি একটু তোমার চেহারা দেখি, তুমি আমার কাছে আসো। তোমার আল্লাহ কয় না? আল্লাহ জায়গায় বান্দা আমার তো মন চায় আমি তোমার একটু দেখি, তুমি আমার কাছে আসো। এই জন্য মুয়াজ্জিন জায়গায় মুয়াজ্জিন সাহেব আমার ঘরের মিনার থেকে আমার বান্দার কানের মধ্যে আমার বরাদ্দের আওয়াজটা পৌঁছায়া দেন। মুয়াজ্জিন সাহেব আবার দুপুর বেলা আমার কানের মধ্যে আওয়াজটা পৌঁছাইয়া আমারে মনে করায় দেয়, ও আল্লাহর গোলাম, দুনিয়া কামাই করার জন্য দুনিয়ায় পাঠানো হয় নাই। ওরে আল্লাহর গোলাম, দুনিয়ায় নিমজ্জিত হওয়ার জন্য আল্লাহ দুনিয়ায় পাঠায় নাই। ওই যে সুবহে সাদিকের সময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সিজদা লাগাইছিলা, দেখা করছিলা, দরবারে হাজিরা লাগাইছো, দুপুর হয়ে গেছে, এবার আল্লাহ মালিক তোমার ডাকতেছে, বান্দা আয়, আরেকবার আমার ঘরে আয়। ওই বান্দা আমার কাছ থেকে তোরে আমার দেখতে মনে চাই, তুই আমার ঘরে আয়। সুবহানাল্লাহ কয় না? ও দোস্ত, যারা কামিয়াব, যারা নেক আমল করে, আল্লাহকে মানে, আল্লাহর গোলামি করে, আল্লাহর দ্বীন মানে, রাসূলকে রাসূল মানে, দ্বীনের মুহাব্বত অন্তরের মধ্যে আছে, জাহান্নামের ভয় যার অন্তরে আছে, যখন জোহরের সময় আজান হয়ে যায় ওই বান্দা আর দোকানে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ওই বান্দা ব্যবসা করতে পারে না, ওই বান্দা খেতে কাম করতে পারে না, ওই বান্দা দুনিয়ার কোনো কাজ করতে পারে না। ওই বান্দাকে লাব্বাইক লাব্বাইক আল্লাহ, তোমার ঘর থেকে আমার কানে সাউন্ড পৌঁছে গেছে, আওয়াজ আমি শুনছি, আল্লাহ ওরে কাজ তুই বন্ধ থাক, দুনিয়ার কাজ বন্ধ, আমি আর কাজ করতে পারবো না। কেন পারবে না? শয়তান জিজ্ঞেস করে, তুমি কাজ করো, কাজের মধ্যে লাভ আছে। এই আল্লাহর গোলাম শয়তানের পেছানিতে লাথি মেরে কয়, শয়তান দুনিয়ার কাজ আমি করতে পারবো না, কারণ আমার আল্লাহ আমাকে ডাক দিয়েছে। চিৎকার দিয়ে শোনাবেন না? আল্লাহকে আমি খুশি হয়ে গেছি। আল্লাহ কি কয়? কথা কয় না?
কি কয় আল্লাহ? কি কয়? এই জোরে কথা। আল্লাহ কয় আমি খুশি। সকালে একবার আইছিলা, আরে তোমার দেখতে মন চাইছিল, দুপুর আইছিলা, যাও যাও যাও, এবার একটু খাও, একটু কাইলুলা করো। রসুল কয় উম্মত ঘরে যাও, দুপুরে খানা খাও, কাইলুলা করো। কাইলুলা বুঝেন? বুঝেন না। একটু রেস্ট নাও, একটু বিছানার মধ্যে লাগাও। তুমি ক্লান্ত শ্রান্ত, তুমি দুর্বল, একটু রেস্ট নাও, একটু ঘুমাও, কাইলুলা করো। কাইলুলা করা সুন্নাত। রাসূল শিখাইছেন দুপুরে খাওয়ার পরে একটু শুইতে হয়, এটা সুন্নাত। বান্দা ঘরে গেল, দুপুরে খানা খাইয়া আবার শুয়ে পড়ছে, একটু ঘুমাইয়া গেছে। আল্লাহ ডাকে, বান্দা ঘুমাই গেছো, মনে হয় তুই আমারে ভুলে গেছো, তোরে আমার দেখতে মনে চায়, আবার আমার কাছে আয়। না, এই যে কিছুক্ষণ আগে এক বাচ্চার মা পাগলের মতো রাস্তা দিয়ে দৌড়াইছে, কেন 20 মিনিট আধা ঘন্টা তার বাচ্চা চোখের সামনে নাই, তার কলিজায় মানতে পারতেছে না, আমার ছোট্ট বাচ্চা আমার চোখের সামনে নাই, না জানি আমার বাচ্চা আমার থেকে কোথায় হারায় গেছে। কথা বলে ঠিক না? কথা বলে না? আল্লাহ কয় বান্দা কাইলুলা করছো, ঘুমায় গেছো, আমার দিল তো মানতেছে না, আমার দিল বলতেছে বান্দা আমার থেকে দূরে সরে গেছো। ও মুয়াজ্জিন সাহেব, আজান লাগা দাও, বান্দার কানের মধ্যে আমার বক্তের আওয়াজটা পৌঁছে দাও। অথচ আবার আসরের সময় আবার আপনি আল্লাহ তাআলার দরবারে হাজিরা লাগায় দিবেন। এমনি করতে করতে আবার আল্লাহ ডাক দেয়, বান্দা তোমার দিনের হাজিরা কমপ্লিট, এবার রাত শুরু হয়ে গেল, নাইট ডিউটি তোমার। মাগরিবের সময় যখন রাত শুরু হবে, দিন যেভাবে আমি আল্লাহকে নিয়ে শুরু করছি, রাতটাও আমি আল্লাহকে সাথে লয়ে শুরু করবা। মাগরিবের নামাজ পড়লেন, লম্বা একটা গ্যাপ, আবার ইশারের নামাজ পড়লেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কানে এই শব্দগুলো পৌঁছে গেছেন, আমাদের কাছে এই দাওয়াত পৌঁছে গেছেন। ওরে আল্লাহর বান্দা, ফজর থেকে নিয়ে ইশা পর্যন্ত যদি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে থাকো, আল্লাহ তোমার সমস্ত জিন্দেগীর গুনাহ মাফ করে দিয়েছে। আল্লাহ তোমার রিজিকের জিম্মাদারি নিয়ে নিছে, আল্লাহ তোমার পেরেশানি দূর করে দিয়েছে। আল্লাহর কুদরতি খাতার মধ্যে, বরকতি খাতার মধ্যে তোমার নাম লাগায়া দিয়েছে। আল্লাহ তাআলা তোমারে মহব্বত ছড়ায়া দিয়েছে। ওরে আল্লাহর গোলাম, তোমারে 24 ঘন্টা আল্লাহর ফেরেশতারা তোমারে পাহারা দিতেছে। সুবহানাল্লাহ। সব সময় কুদরতের ফেরেশতারা, বরকতের ফেরেশতারা, রহমতের ফেরেশতারা আল্লাহর গোলামদেরকে সব সময় রহমতের ছায়া দিয়ে রাখে, কাজের মধ্যে সাহায্য করে। আপনি দেখতেছেন আমি খেত বেরাইতেছি, ঘাস কাটতেছি, আল্লাহ কয় বান্দা তোর কাছের মধ্যে, তোর হাতের মধ্যে আমার ফেরেশতা কাজে সাহায্য করছে। সম্পর্ক হবে কার সাথে? এই এত মানুষ নিয়ে, কত মানুষ জোরে কর না, আমি একলা চিনে দিচ্ছি। সম্পর্ক হবে কার সাথে? আমার পরিচয় আমি আল্লাহর গোলাম। আমার পরিচয় কি? আমি আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। সম্পর্ক যদি কারোর সাথে করতেই হয়, সেটা হবে কার সাথে? সম্পর্ক হবে আল্লাহর সাথে। আমি আল্লাহকে ডাকবো, আমি আল্লাহকে ভালোবাসবো, আমি আল্লাহকে মহব্বত করব, আল্লাহ আমাকে ভালোবাসবে। মুসা আলাইহিস সালামের জামানার মধ্যে এক বুজুর্গ রাস্তার পাশে বসে বসে জোরে জোরে বলতেছে, আল্লাহ তোমার যদি আমি পাইতাম, আমার ছাগলের দুধ দয়া দয়া তোমারে খাওয়াইয়া দিতাম। ওই আল্লাহ তোমার যদি পাইতাম, তোমার মাথার চুলগুলো আশ্রায়া আশ্রায়া বেনি লাগাইয়া দিতাম। সুবহানাল্লাহ কয় না? ওই আল্লাহ তোমার যদি পাইতাম, আমার কোলের মধ্যে ঘুম পাড়াইয়া তোমার ঘুমের গান শোনাইতাম। এমন অবস্থায় পয়গম্বর মুসা হাজির, ধমক দিয়ে বলতেছে, আল্লাহ পাগল, আল্লাহ কি তোমার মতো ছাগলের দুধ খায় নাকি? আল্লাহ কি তোমার মতো তোমার কোলের মধ্যে ঘুম পড়ে নাকি? পাগল ডাক দেখবে, আল্লাহ এই পর্দা দেশি পর্দা মাকুন সামনে আ যাও, এই পর্দা দেশি পর্দা মাকুন সামনে আ যাও, পর্দা তেরে সামনে হি গোদ মে আ যাও। আল্লাহ তোমারে কেন দেখি না, কেন দেখি না? পর্দা করো না, চোখের সামনে চলে আসো।
আল্লাহ গোদ মে আজা, তুমি আমার কোলে আসো, আমার কোলে তুমি আসলে তোমার আমি ঘুম পাড়ানোর গান শোনাবো। সুবহানাল্লাহ কয় না? পয়গম্বর মুসা কয় বান্দা, ওরে আল্লাহর গোলাম, আল্লাহ তো তোমার কোলে ঘুম পড়ে না। পাগল দৌড়ে পালায়া গেছে পয়গম্বর মুসা। আল্লাহ তাআলা ডাক দেয়, পয়গম্বর, আমি জমিনের মধ্যে তোমারে পাঠাইছি আমার আল্লাহ বলা, আমার এই ভোলা বান্দাগুলোর সাথে আমার সম্পর্ক জড়ায়া দিবা, আমার সাথে সম্পর্ক ভাইকে দিবা, এই জন্য পয়গম্বর দুনিয়ায় তোমারে পাঠাই না। কি মোহাম্মত, हाय हाय उल्फत में बराबर है, अफा हो की जफा हो, हर चीज में लज्जत हो मगर दिल में मजा हो। दिल যখন পরিষ্কার হয়ে যাবে, দিলের মধ্যে আল্লাহর মোহাব্বত ঢুকে যাবে, দিলের মধ্যে নবীর প্রেম ঢুকবে। প্রেম আপনি যখন আল্লাহ বলবেন, জিহ্বার মধ্যে মধুর মতো স্বাদ লেগে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলছেন, অন্তরের মধ্যে মজা লেগে যাচ্ছে। हर चीज में लज्जत हो अगर दिल में मजा हो, ला इलाहा इल्लल्लाह, और ला सबाई ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, जोरे जोरे ला इलाहा इल्लल्लाह। لا إله إلا الله، لا إله إلا الله، لا तेरे सावा, तेरे सावा मशूक हकीकी कोई नहीं है, कोई नहीं है, कोई नहीं, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा যে কথাগুলো বলতেছিলাম, অন্তরের মধ্যে যদি প্রেম থাকে আল্লাহর, তাহলে আল্লাহ বললে অন্তরের মধ্যে স্বাদ লাগবে, মজা লাগবে। অন্তরের মধ্যে যদি আল্লাহর মোহাব্বত থাকে, জান্নাতের লোভ থাকে আর জাহান্নামের ভয় থাকে, ওই ব্যক্তি সিজদা লাগালে মজা লাগে। কথা বল ঠিক না? অন্তরের মধ্যে যদি জাহান্নামের ভয় থাকে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা ওইদিন জুমায় বলছিলাম, যখন আজান হয়ে যাইতো, সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারা লাল হয়ে যেত, ঘামায়া যেত, ঘাম পুরা শরীরের মধ্যে ঘাম। কেন এত ঘামায়া যাও আলী, তোমার চেহারা কেন বিবর্ণ হয়ে যায়? আজান হইনি তোমার এমন অবস্থা কেন হয়? সাহাবী আলী বলতেছে, ও দোস্ত, আজান যখন হয়ে যায় আমি মসজিদে যাই, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমি দাঁড়াই, আমার অন্তরের মধ্যে একটা ভয় তৈরি হয়ে যায়। আল্লাহু আকবার কর না? আল্লাহু আকবার। আমার অন্তরের মধ্যে ভয় চলে আসে, আমি আল্লাহর সামনে দাঁড়ানো, আল্লাহ আমারে দেখতেছে, আমি আলী দাঁড়াইলাম, আমার দাঁড়ানোটা আল্লাহর শান মোতাবেক হইছে না বেয়াদবি হইতেছে আমার জানা নাই, আমার মধ্যে ভয় চলে আসে, এই জন্য আমি ঘামায়া যাই, আমার চেহারা বিবর্ণ হয়ে যায়। তো অন্তরের মধ্যে যদি জাহান্নামের ভয় থাকে, অন্তরের মধ্যে যদি জান্নাতের লোভ থাকে, অন্তরের মধ্যে যদি আল্লাহকে পাওয়ার একটা আশা থাকে, আশা, ময়দানে মাহশারে আমি আল্লাহ তাআলার কাছে যাব, আল্লাহ আমাকে জিজ্ঞেস করবে, ওরে বান্দা আমার জন্য কি লই আইছো? ওই দিন যেন আমার চেহারা কালো না হয়ে যায়, ময়দানে মাহশারে আমি দুনিয়ায় থাইকা আল্লাহকে সন্তুষ্টি কইরে কবরে যাব, আল্লাহ ময়দানে মাহশারে আমার হাতে ডান হাতে আমলনামা দিবে, আর
যে সকল বান্দারা দুনিয়ার জমিনে সিজদা করবে না, আল্লাহর মহব্বত অন্তরে পয়দা করবে না, আল্লাহর দ্বীন মানবে না, জাহান্নামের ভয় থাকবে না, সব সময় গুনাহে নিমজ্জিত থাকবে। হাদিসে পাকের মধ্যে আল্লাহ নবী আমাদেরকে জানায়া দেন, কোরআনের মধ্যে আল্লাহ জানায়া দেন, এই সকল বদকার বদ আমল করনেওয়ালা বান্দাদের নেক আমল থাকবে না। এই বদ আমলের একটা চিঠি, বদ আমলের একটা ফেরেশতা, একটা তালিকা ওই বান্দার বাম হাতে দেওয়া হবে। বলে নাউজুবিল্লাহ। ও দোস্ত হাজিরিন, যেই সমস্ত ব্যক্তিরা ময়দানে মাহশরে ডান হাতে আমলনামা পেয়ে যাবে, এরকম আমলনামা ডান হাতে দেবে, তার চেহারার মধ্যে খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ কয় না? তার চেহারার মধ্যে হাস্য উজ্জ্বল হয়ে যাবে, চেহারার মধ্যে হাসি চলে আসবে, আর কোনো ভয় নাই, কোনো ভয় নাই, কোনো ভয় নাই। ভয়ের যেটা ছিল দূর হয়ে গেছে, ডান হাতে আমলনামা পেয়ে গেছে। উল্লাস চিৎকার দিয়ে হাসরবাসী দেখাবে, ও ময়দানের ভাই, এই যে দেখো ডান হাতে আমলনামা পাইছি। উল্লাস করবে, উল্লাস। আল্লাহু আকবার। উল্লাস করবে, উল্লাস। আনন্দ করে বলবে, ডান হাতে আমলনামা পেয়ে গেছি, আমি জান্নাতি। আল্লাহুম্মা ইল্লাল্লাহ ওয়া রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহ। আল্লাহ ডাক দেয়, বান্দা দুনিয়ার জমিনে আল্লাহকে যারা ভালোবাসে, আল্লাহ রাসূলের যারা অনুসরণ অনুকরণ করছে, তাদের জন্য পুরস্কার ময়দানে মাহশারে তারা ডান হাতে আমলনামা পাবে। হাই 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 হাই। কোন হাতে আমলনামা নেবে? ডান হাতে না বাম হাতে? বাম হাতে যদি আমলনামা আইসা যায়, নিশ্চিত জাহান্নাম, বাঁচার কোনো কায়দা নাই। এই জন্য দোস্তর বুজুর্গ, এই জমিনে থাইকা ওই জমিনে সঞ্চয় করতে হবে। এই জমিনে থাইকা ওই জমিনে জ্ঞানীরা সঞ্চয় করে। বিদেশে সন্তান থাকে, যদি ভালো কামাই করে, এখানে তার সঞ্চয় হয়, বাড়ি হয়, বিল্ডিং হয়, গাড়ি হয়, তার বাবা মা ভালো থাকে, তার ভাই স্ত্রী পুত্র সন্তানরা ভালো থাকে। আর ওই দেশে যারা বাদাই ম্যাগিরি করে, জুয়া খেলে, তাস খেলে, যা কামাই করে সব শেষ করে, রেমিটেন্স আসে না, পাঠায় না, তার বউয়ের চেহারার মধ্যে হাস্য উজ্জ্বল থাকে না, তার সন্তানের চেহারা ফকিরের মতো দেখা যায়, ভালো লাগে না, তার বাপ মা ভাত খাইতে ভাত পায় না, না খায়, মনে কতক্ষণ ঠিক কিনা? ও দোস্ত, এটা যখন বুঝছেন, এইটাও তো বোঝা উচিত, এই জমিনে যারা নেক আমল করবে, এই জমিনে ভালো আমল করবে, এই জমিনে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক রাখবে, আল্লাহর নবীর মহব্বত অন্তরের মধ্যে রাখবে, সাহাবাদের মহব্বত রাখবে, আলেম ওলামারে মহব্বত করবে, দাড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা টুপিওয়ালা লোক দেখলে অন্তরে ভালো লাগবে, নামাজি লোক দেখলে ভালো লাগবে, তালেব ইলম দেখলে একটু আদর করতে মনে চাইবে। এই লোকগুলো ময়দানে মাহশারে ডান হাতে আমলনামা পাবে। এই লোকগুলো ওই জায়গায় সঞ্চয় করবে, জান্নাতের মধ্যে তার নামে খোদাই করে একটা বাড়ি থাকবে। বাড়ি, এটা কার বাড়ি? বলে এটা অমুক দুনিয়ার জমিনে অমুক আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, ফজরের নামাজ মিস করতো না, জোহর আসর মাগরিব ইশা মিস করতো না, দিন মজুরি কাজ করতো, গরিব মানুষ ছিল, অসহায় মানুষ ছিল, কিন্তু কোনদিনও আল্লাহর বিরুদ্ধে কোনো কথা বলে নাই, কোনদিনও আল্লাহর নবীর দুশমনি করে নাই, মাদ্রাসা মসজিদের দুশমনি করে নাই, আলেম ওলামার বিরুদ্ধে জবান ধরে কথা বলে নাই। উনি দুনিয়ায় নেক আমল করছে, আল্লাহ ময়দানে মাস্টারে তার জন্য বাড়ি বানায় রাখছে, তার জন্য এখানে জামালাত করছে। আজকে যখন বান্দা হাসরের ময়দানে হাজির, আল্লাহ ফেরেশতা কয়, বান্দা এই যে লও, তোমার টিকিটটা দিলাম, ডান হাতটা দাও, ডান হাতের মধ্যে টিকিটটা পাবে, উল্লাস করবে, হাসতে হাসতে নাচতে নাচতে জান্নাতে চলে যাবে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কোন হাতে আমলনামা দিবেন? ডান হাতে না বাম হাতে? আল্লাহকে যারা মানে তারা জান্নাতে যাবে, আল্লাহকে যারা মানে আমলনামা ডান হাতে পাবে, আল্লাহর দ্বীন যারা মানে তারা জান্নাতে যাবে। আল্লাহকে রাসূল, আল্লাহর রাসূলকে যারা ভালোবাসে মহব্বত করে, তারা রাসূলের সাথে একসাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ কয় না? ওমাইয়াল্লাহু ওয়া রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহ ডাকে, ও বান্দা, আমি আল্লাহকে মানো, আমার রাসূলের ইতাআত করো, অনুসরণ অনুকরণ করো, পুরস্কার স্বরূপ তোমাকে
তোমাকে আমি পুরস্কার দেব। পুরস্কার কি? পুরস্কার দিবা জমিনে যারা পয়গম্বর ছিল, পয়গম্বর ময়দানে মাশারে পয়গম্বরদের সাথে তোমার হাসর নাসর হবে। সুবহানাল্লাহ বলে না? মিনান নাবিয়্যিন, নবীদের সাথে তোমার জান্নাত হবে। সিদ্দিকিন, সিদ্দিক আবু বকরের সাথে তোমার জান্নাত হবে। শুহাদা, দিনের জন্য যারা শহীদ হয়েছে, দিনের জন্য যারা জীবন বিসর্জন দিয়েছে উহুদের প্রান্তরে, ওই সমস্ত শহীদ সাহাবাদের সাথে, শহীদদের সাথে তোমার হাসর হবে। কথা লাগে না? সালিহিন, নাবিও না, সিদ্দিকও না, কিন্তু শহীদ হইতে পারে নাই, শহীদ হওয়ার মতো সুযোগ তার আসে নাই। কিন্তু এই আল্লাহর বান্দা ওই 36 গ্রামে বৈশা বৈশা নেক আমল করছে। সুবহানাল্লাহ। সালিহিন নেক আমল করছে, ভালো আমল করছে। দুনিয়ার যে সমস্ত বান্দারা নেক আমল করে আমি আল্লাহকে সন্তুষ্ট করছে, আমি আল্লাহ রাজি আছি, খুশি আছি, তাই ময়দানে মাশারে বান্দা ওই কাতারের সাথে আল্লাহ, আমি আল্লাহ তোমার জান্নাত দান করব। ভালোবাসতে হবে কাকে? জয় বলেন না, আরে একটু মুখটা খুইলা বলেন না, কাকে? সম্পর্ক হবে কার সাথে? এরপরে সম্পর্ক হইতে হবে মদিনাওয়ালার সাথে। আর 1 নম্বর সম্পর্ক আল্লাহ তাআলার সাথে, আমার 2 নম্বর সম্পর্ক মদিনাওয়ালার সাথে। বলেন না কার সাথে? বলেন না কার সাথে? যে মদিনাওয়ালারে চিনে নাই, ওর মতো বন্ধুসির উম্মত আর জমিনে নাই। আশিকে রাসূল যিনি হয় নাই, অন্তরের মধ্যে রাসূলের আশিকের মোহাম্মত, ভালোবাসা, প্রেম জমায় নাই, ওর মতো কপাল পোড়া এই জমিনে আর একটাও নাই। কথা বলে না কেন? আশিকে রাসূল যিনি হইছে, শহীদদের সাথে উনি জান্নাতে যাবে। আশিকে রাসূল যিনি হবে, সিদ্দিক আবু বকরের সাথে জান্নাতে যাবে। কথা কয় না, কথা কয় না, এটা আওয়াজ খাওয়াজ দেন না মিয়া। একটু গরম মন, জিমাইলে তো ঘুমায় যাবেন, ঘুমাই গেলে বিরিয়ানি মজা লাগবে না, ঘুমান যাইব না। তুমি চিৎকার দিয়ে আল্লাহু আকবার বল না, আল্লাহু আকবার। ঘুমাইলে মুশকিল আছে। এটার মধ্যে ঘুম আসবে, কেন আসবে জানেন? এখানে রহমত নাজিল হয়, সকিনা নাজিল হয়। এই ভালো লাগে, এই জায়গায় বসলে কি লাগে? ভালো লাগে। কিছুক্ষণ পর ঘুমায় পড়ে, দেখবেন জুমার দিন, জুমার মসজিদে গেলে ঘুমায়, আগেও ঘুমায় না, পরেও ঘুমায় না। মসজিদে গেলে আই আল্লাহর বান্দা কি ঘুম, এই জুমায় দুজনে উজু ভেঙে গেছে। আমি ধর খুতবা দেই তো এটা পড়ে গেছে, তাহলে তার উজু তো গেছে, নামাজ হয়ে গেছে। এলেম না থাকলে যা হয়। আল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমি তো খুতবা দেই, দেখেন তো যারা আমার কাছে নামাজ পড়েন, আমি তাকায় তাকায় পুরো মসজিদে কার কি হালত, কে কি করে। কিন্তু আল্লাহর বান্দা এই যে ঘুম দেয়, কেন দেয়? মসজিদের মধ্যে সর্বদাই আল্লাহর রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ কয় না জোরে? মসজিদ এমন জায়গা, এই সময় বললাম না, যেখানে ঢুকলে কিচ্ছু করতে হয় না, আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, কিচ্ছু বলতে হয় না। মুখটারে তালা মাইরা যদি বয়ে থাকে আল্লাহর ফেরেশতারা, তারপরেও তার আমলনামায় লেখি লিখতে থাকে। এইটার নাম জান্নাত। এর দাম আছে কি কাকা? অনেক দাম, অনেক দাম। সম্পর্ক মসজিদের সাথে। 1 নম্বর সম্পর্ক আল্লাহ তাআলার সাথে, 2 নম্বর সম্পর্ক মদিনাওয়ালা। মদিনাওয়ালা চিনেননি? ওই দিন একটা সাক্ষাৎকার দেখলাম, এক মুসলমান, এই মুসলমানরে একজন সাংবাদিক প্রশ্ন করছে, আপনি কি মুসলমান? বাংলাদেশে হন মুসলমান। আপনি কার উম্মত? কাবি নবীর উম্মত। আপনার নবীর নামটা একটু বলেন। এখন বলতে পারে না, নবীর নামটা বলতে পারে না। আরেকটা দেখলাম, একদিন একজন নেতা বক্তব্য দিতেছে, বক্তব্য দিতে যায় ওয়াজের মধ্যে, মাহফিল আইব না, আসে না মাহফিলে নেতারা, বক্তব্য দিতে যায় নবীর নাম কইতে যায় আর দিতে পারে না। কি জানি কি জানি, যাই হোক, নাউজুবিল্লাহ কর না যদি। এই লোক কি সমাজে নাই? আমরা সমাজে নয়, নাই না। আল্লাহ রসুলের নামটাও বলতে পারে না। উম্মত উম্মত, হাই হাই হাই, লজ্জা করা উচিত। আল্লাহর নবীর সামনে কেমনে যাইবেন? আল্লাহর নবী এইভাবে পেয়ালা হাতে করে দাঁড়ায় থাকবে হাউজে কাউসারের সামনে। এই পেয়ালা না, জান্নাতি পেয়ালা, এটা মগ, এটা বাটি, পেয়ালা তো বাকি, বাটি একটা, এরকম দাঁড়ায় থাকবে। আমার উম্মত আসবে, আমার কাছে একটা হাউজে কাউসারে পানি খাবে, রাসূলের দিলটা খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। কারা যাবে? যারা উম্মত, তারাই তো যাবে। এই জমিনে নবীর নামটা বলতে পারে না। আল্লাহ নবী তোমার জন্য হাউজে কাউসারে দাঁড়ায় আছে। হাই 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 হাই, মাতবরি বুঝছো, সর্দারি বুঝছো, জাগা জমি বুঝছো, হুজুরে মিলাদ করে না, এটা খুব বুঝছো। জীবনে কোনদিন নবীর নাম তাদের শিখতে হয়, এটা বুঝো না।
আল্লাহ রাসূল একবারও জিজ্ঞেস করবে না উম্মত দুনিয়ার জমিনে করছিনি মিলাদ, একবারও জিজ্ঞেস করবে না। জিজ্ঞেস করে উম্মত মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ওরে উম্মত দুনিয়া যে ছিল আমার সুন্নতগুলো মানছনি, আমার সুন্নাত যদি মানো তোমার ওয়েলকাম স্বাগতম আসো। এই যে আমি নবী হাউজে কাউসারের পাশে তোমার জন্য দাঁড়ায় আছি, আসো। আমার নবীর হাতে হাউজে কাউসারে পানি পান না করা পর্যন্ত একজন উম্মত জান্নাতে যেতে পারবে না, ঠিক না? ওই পানি পান না করলে কোনো ফাঁক ফুকুর দিয়েও জান্নাতে যাওয়া যাবে। অনেক স্টেপ আছে, অনেক স্টেপ আছে। দুনিয়ায় প্রথমত নেক আমল করলে একটা ডান হাতে আমল নামা দেবে উল্লাস, এরপরে দ্বিতীয় স্টেপ রাসূলের হাতে হাউজে কাউসারের পানি, এরপরে মিজান, এরপরে পুলসিরাত, এরপরে নাচতে নাচতে জান্নাত। ভালো লাগে না? স্টেপ বাই স্টেপ লাইন দিয়ে দিয়ে দাঁড়ায় দাঁড়ায় উম্মত সব দাঁড়ায় আছে। অনেক উম্মত সিরিয়াল দেওয়া আছে। আল্লাহর নবী পানি পান করাইতেছেন, আল্লাহর নবী খুশি। এই যে আমার বাংলাদেশের 36 গ্রামের উম্মতেরা আছে, একেবারে আখেরি জমানার উম্মত, শেষ জমানার উম্মত। এমন একটা জমানায় ওদের জন্ম, যেই জমানায় ঈমান রাখা হাতের মধ্যে আগুন রাখার মতো সমান হয়ে গেছে। ভালো হয় না? ও উম্মত, তোর জন্য আমার এক্সট্রা একটা ভালোবাসা আছে। দুইটা কারণে আছে। একটা কারণ হচ্ছে মদিনা থেকে বাংলার জমিনের দূরত্ব অনেক বেশি। আমি বাংলাদেশে কোনদিন যাই নাই, আমার কোন সাহাবাও বাংলাদেশে গেছে কিনা সন্দেহ, শিওর করে কেউ করতে পারবে না। সুতরাং 1 নম্বর ভালোবাসা। 2 নম্বর হচ্ছে উম্মত, তোরা ছিলি আমার আখেরি জমানার উম্মত। তোরা লাগে না? এমন একটা জমানায় তোদের জন্ম হয়েছে, যেই জমানার মধ্যে হকের উপরে থাকা অনেক কঠিন, অনেক কঠিন, ইসলামের মতো কঠিন। এই জমানায় আমার সুন্নাত ধরে রাখছো, তোদের জন্য ওয়েলকাম। আগে তোরা আমার কাছে আয়। সুবহানাল্লাহ না? সিরিয়াল দিয়ে দাঁড়ায় আছে। আল্লাহর নবীর হাতে হাউজে কাউসারে পানি পান করবে। পান করার পরে এই লোকগুলো জান্নাতে চলে যাবে। আমি একটা আয়াত পাঠ করছিলাম, ওমাইদিল্লাহা ওয়ার রাসূলা। আল্লাহ বলেন আমারে ভালোবাসতে হবে, অনুসরণ করতে হবে। এরপরে ওর রাসূলা, আমার রাসূলকেও ভালোবাসতে হবে। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বলে না? কে বলছে? আল্লাহ বলছে আমাকেও ভালোবাসতে হবে, আমার রাসূলকেও ভালোবাসতে হবে, আমার রাসূলকেও ভালোবাসতে হবে। আল্লাহ রাসূল দাঁড়ায় আছেন হাউজে কাউসারের সামনে। আপনি যাবেন, আপনাকে পেয়ালার মধ্যে পানি পান করাবে। আপনার জন্য পানি আগাইছেন, এমত অবস্থায় আপনি এবং আপনার রাসূলের মধ্যখানে একটা পর্দার একটা আবরণ পড়ে যাবে। আল্লাহ রাসূল চিৎকার দিয়ে বলবে, আল্লাহ, আমার হতভাগা উম্মত আমার হাতে হাউজে কাউসারে পানি পান করবে, পর্দা কেন আসলো? আল্লাহ নবী ডাকবে, আল্লাহ, আমার হাতে আমার উম্মত পানি পান করবে, পর্দা কেন? পর্দা কেন? পর্দা ওঠাও, আমার উম্মত পানি পান করবে। আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে, ওরে আল্লাহর নবী, এরা কিন্তু আপনার খাঁটি উম্মত না। নাউজুবিল্লাহ কয় না? এরা সুন্নাত মানে নাই, আপনারে মহব্বত করে নাই, আপনার কষ্টে মাখা দিন মানে নাই। যেই দিনের জন্য উহুদের ময়দানে আপনি দান মোবারক শহীদ করেছেন, সেই দিন এদের কাছে কোনো মূল্য ছিল না। দিনের দাওয়াত ধরে নাই, মসজিদ চিনে নাই, আলেম ওলামা চিনে নাই, শুধু খাইছে আর ঘুমাইছে। এরা 30% উম্মত আপনার হাতে হাউজে কাউসারে পানি পান করে জান্নাতে যাওয়ার মতো উম্মত না। নাউজুবিল্লাহ কয় না? আল্লাহ রাসূলের মহব্বত করতে হলে সুন্নাত মানতে হবে। একটাই, কোনো কাজ নাই। যদি চাই রাসূলের আল্লাহকে ভালোবাসতে হলে আল্লাহর দ্বীন মানতে হবে। রাসূলের উম্মত দাবি করতে হলে সুন্নাত মানতে হবে। সুন্নাতের বিকল্প কোন আমল আসমান ভেদ করে আল্লাহ পর্যন্ত পৌঁছে না। আপনি যত আমল করেন, যাকাত দেন, সাদকা করেন, জিকির করেন, নামাজ পড়েন, তেলাওয়াত করেন, যা করেন, যত ভালো আমল করেন, যত ভালো মানুষের সমাজে মনে হয়, চোখে মনে হয় আপনি ভালো কাজ করতেছেন, কিন্তু দোস্ত
আপনার এই কাজটার মধ্যে নবীর আদর্শ ছিল না, আপনার এই কাজের মধ্যে সুন্নাত ছিল না। এই আমলগুলো যখন নিয়ে ফেরেশতারা আসমান পর্যন্ত যায়, আসমানের দায়িত্বশীল ফেরেশতারা একটা মেশিনে লাগায় চেক লাগায় যায়, বান্দার আমলের মধ্যে উম্মতের আমলের মধ্যে সুন্নতের জ্ঞান আছে নি। যদি দেখে এই আমলের মধ্যে সুন্নতের জ্ঞান নাই, আমলটা ফেরেশতার কাছে ফিরায়া যায়। এই ফেরেশতা অন্য দরজায় আবার যায়, ওই দরজায় আবার যখন ঢুকতে চেষ্টা করে তারা চেক দেয়, দেখে বেদাতে ভরা, সুন্নত নাই, তারা ফিরে যায়। ফেরেশতা আবার চেষ্টা করে, কাজ হয় না, ক্ষিপ্ত হইয়া রাগ হইয়া এই ফেরেশতা জমিনে আইসা এই বান্দা এই উম্মত এই আমলগুলো করছিল তার চেহারার মধ্যে নিক্ষেপ করে। নাউজুবিল্লাহ। যদি হইতে হয় উম্মত মানতে হবে সুন্নাত, বললে কি মানতে হবে? এই দাওয়াতটা আমি বারে বারে দেই, সব জায়গায় দেই। অনেকে মনে করে হুজুর এক কথাই কয়, আর কথা মনে হয় জানে না। দোস্ত, একটা আমল শিখেন, সুন্নতের বাইরে আমল করব না, আর কোনো ওয়াজ আপনারে করতে হবে না, ঠিক কিনা? কথা বলে না? আশিকে রাসূল, রাসূলের সুন্নত আছে, আপনি আশিকে রাসূল। রাসূলের সুন্নত নাই, আপনি আশিক না, মিথ্যা কথা। এই জন্য যে আমল করেন সুন্নত তরিকায় করবেন। হুজুর আমার ইলম নাই, আমি সুন্নত তরিকাটা কেমনে শিখবো, কেমনে জানবো? দোস্ত, আপনার ইলম থাকতে হবে না। আল্লাহ তাআলা আপনার মহল্লার মসজিদের মধ্যে একজন ইমাম পাঠাইছেন, কথা বলেন ঠিক না? এরকম মজমা মাহফিলের ব্যবস্থা করে, কথা বলেন ঠিক না? এই থানা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে, সব জায়গায় আল্লাহ তাআলা হকের আলোক বাতিকা হাতে দিয়া দিয়া একজন হক্কানি ওলামায়ে কেরাম আপনার কান পর্যন্ত, আপনার দরজা পর্যন্ত পাঠাইয়া দিছে। আপনি ইমাম সাহেবকে যাইবেন, বলবেন হুজুর এই আমলগুলো করব, সুন্নত তরিকা শেখায়া দেন। ওলামায়ে কেরাম, ইমাম সাহেব, হক্কানি ওলামায়ে কেরাম আপনাকে সুন্নত তরিকা শিখায় দেবে, বলে দেবে। অথবা কাজের শুরুতে আপনি আলেম ওলামার সাথে পরামর্শ করে কাজ করবেন, দেখবেন সুন্নত তরিকায় কাজগুলো হয়ে যাবে। আপনি জানলেও সুন্নত, না জানলেও সুন্নত। ময়দানে মাহশারে আল্লাহর নবীর কাছে গেলে আল্লাহর নবী বলবে, ওয়েলকাম ওয়েলকাম আমার উম্মত। সুবহানাল্লাহ। আসো উম্মত আসো, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। দুনিয়ার জমিনে একদম বাংলাদেশের একদম কোনাকাঞ্চিতে অজপাড়াগায় 36-এ তোমরা সুন্নত তরিকায় ছিলা, কোন 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 বাতিলের কাছে মাথা নত করো নাই, হুমকি দমকি শোনো নাই, কোন পীরের দিকে তাকাও নাই, কোন ক্ষমতাওয়ালার দিকে তাকাও নাই, একদম নিবু নিবু করে আমার সুন্নত গুলো ধরে রাখছো। মানে হাব্বা সুন্নতি, যারা আমার সুন্নত মহাব্বত করছে, আমার হাব্বা সুন্নতি, যারা আমার মহাব্বত, যারা আমার সুন্নতকে মহাব্বত করছে, তারা আমারে মহাব্বত করছে। যারা আমারে মহাব্বত করছে কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন ওই লোকগুলো আমার সাথে একসাথে জান্নাতে থাকবে। শেষ, আর কথা নাই। হুজুর প্রত্যেক বেদি হয়ে যাব। জান্নাতে যাইবেন না জাহান্নামে যাইবেন? এত আওয়াজ কম কে? জান্নাতি লোক কিরকম টেনশনে কথা ভাই? জান্নাতীরা জাহান্নামী? জান্নাতীরা জাহান্নামী? আল্লাহ হাফেজ করেন, আল্লাহ সবাই জান্নাতি বানায় দাও, বলেন আমিন। হাত নিচু করেন। জান্নাতে যাইতে হইলে 1 নম্বরে আল্লাহকে খুশি রাখতে হবে, 3 মাইনা। 2 নম্বরে মদিনাওয়ালার সাথে সম্পর্ক করতে হবে, সুন্নত মাইনা। পারবো না ইনশাআল্লাহ ভাই? পারবো না ইনশাআল্লাহ ভাই? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে, বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।